স্বামীর অনুগত্য প্রকাশ করা। ভালোভাবে শুনবেন আপনারা, স্বামীর অনুগত্য প্রকাশ করা। একটা মেয়ের যতদিন বিবাহ হয়নি ততদিন তার দায়িত্ব থাকবে পিতার হাতে। যখন থেকে বিবাহ হয়ে গেল তখন থেকে সম্পূর্ণ দায়িত্ব থাকবে স্বামীর হাতে। বাপের বাড়িতেও যদি যায় স্বামীর অনুমতি ব্যাগে যেতে হবে। যদি স্বামীর অনুমতি ব্যতিরেকে না যান তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ গ্রহণ করতে পারেননি। আপনি ইসলামের যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে ছিল এরা কত গুণে গুণান্বিত, এর মতো আদর্শ আপনি গ্রহণ করতে পারেননি। যদি স্বামীতে নিষেধ করে তুমি ওখানে যাবে না, আপনার যাওয়া হবে না। তবে সেটা যাতে অন্যায় আবদার না হয়। শুনুন, বাবা মায়ের কথা আপনি বিয়ের পর শুনবেন, কিন্তু স্বামীকে এড়িয়ে নয়। স্বামীরটাকে আপনাকে আগে প্রায়োরিটি দিতে হবে, স্বামীরটাই আপনার কাছে মূল। কোনো মহিলাকে যদি সিজদা করার আল্লাহর পরে হুকুম প্রদান করতাম, তাহলে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সিজদা করার হুকুম দিতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। তো এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে। দেখবেন অধিকাংশ পরিবারে আজকে সমাজে দেখবেন যে তালাকের ব্যবস্থা অধিকাংশ কিন্তু মহিলার মায়ের কারণে হয়। দেখবেন যেই মহিলার মা যত চালাক তার মেয়ে তত চালাক। আজ তালাক হয়ে যাবে, দেখবেন আজকে আপনাকে ভালো ভালো বলছে গ্রামের এই মানুষ সেই মানুষ মিথ্যা বলে, কিন্তু এক সময় দেখবেন 3 মাস 4 মাস 5 মাস যখন পার হয়ে যাবে ওই মা ওই বাবাই আপনাকে খোঁটা দেবেন, তোর স্বভাবটাই ভালো ছিল না, যার কারণ দিয়ে কাজ করেছে বলবেই আপনাকে। 6 মাস পার হয়ে যাবে, আপনি বোঝা হয়ে যাবেন, আপনি কেঁদে কুল পাবেন না যে কি বলতে কি করেছি। যদি স্বামীর সাথে রাগারাগিও হয়, মনোমালিন্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হয়েছে এরকম, বলছেন যে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকালে। যখন বিচ্ছেদ হয়ে যায় তখন শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। তাই বলছি সুন্দরভাবে গুরুত্ব প্রদান করবেন। আর আরেকটা হলো, যারা এখনো বউ আছেন সমাজের, আপনার শ্বশুর শাশুড়িকে যদি আপনি ভালো না বাসেন, বিশ্বাস করেন 1 নাম্বার বরকত আসবে না। 2 নাম্বার হচ্ছে আপনারও আজকে সন্তান হয়েছে, চিন্তা ভাবনা করবেন আজ থেকে 10 বছর পর হলেও আপনি যেই রকম আচরণ করছেন আপনি ডাবল প্রতিদান পাবেন। আপনি যদি 1টা লাথি দেন, আপনার ওই ছেলে আপনাকে 4টা লাথি দেবে। বিশ্বাস হয় না? ছোট দেখবেন একটা উপদেশমূলক গল্প এর আগে আপনাদেরকে শুনিয়েছি যে এক রাজ্যে এক রাজা ছিল, আপনারা জানেন। তো ওই রাজা করেছে কি, একটা সন্তান হয়েছে, সন্তানের বয়স যখন 25 থেকে 30 বছর, তোর পিতাকে যত সিপাহী ছিল সবাই নিয়ে ধরেছে। ধরার পর বলছে যে আমার পিতাকে গিয়ে হত্যা করো। তো তখন করেছে কি, বলছে না এই সিপাহীদের শাস্তি হবে না, যদি মহব্বত হয় যে আমাকে দাও, পিতাকে আমি পিটবো। তো পিতাকে পিটতে 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 সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে, চুবিয়ে মারবে। এই সময় বলছে, হে আমার পুত্র, আমার একটা কথা শুনো। তো কি? ঠিক এইভাবেই তোর দাদাকে আমি পিটতে পিটতে সমুদ্রে এখানে নিয়ে এসেছিলাম, আজ তুই মাঝখানে নিয়ে এসেছি, কাল তোর সন্তান তোকে হত্যা করে সমুদ্রে ডুবিয়ে মারবে। কি বুঝলেন? আপনি যতটুকু দেবেন আপনার ততটুকু ফিরিয়ে পাবেন। মনে করবেন শ্বশুর শাশুড়িকে যেমন আপনার দেওয়ার জন্য কিছু মন চায়, একটা কথা মনে করে রাখবেন, বাইরের যে মায়েরা থাকে তাদেরও মন চায়। হয়তো অনেক স্ত্রীর কারণে বলতেই পারে না, ভয় বলতে পারে না যে কি দেবে, ভয় বলতে পারে না। বউ রাখার দরকার নেই, এগুলো রাখার কোনো দরকারই নাই। ইসলামের দৃষ্টিতে বলছে বলছে হস্তিনী মহিলাকে তালাক দিয়ে দেন। আগে শুনুন, সমাধান আছে, সমাধান বুঝেন? সমাধান আপনি করবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করছেন, তারপরে যদি দেখেন না ছড়বান না, ওকে রাখার কোনো দরকার নেই, প্রশ্নই ওঠে না, ওকে টোটালি ছেড়ে দেন। মেয়ের অভাব পড়েছে নাকি দুনিয়ার মধ্যে? অভাব পড়েছে। আর বলছি স্বামীদেরকে, দেখবেন অধিকাংশ সমাজে কিন্তু মহিলারাই নামাজি, পুরুষেরা নামাজি নয়। আপনি বলুন তো যে আমি যদি করলা লাগাই তাহলে কিন্তু আমি কখনো আম পাবো না। আমি দেখেছি অধিকাংশ বাবা মা বলে যে আমার ছেলেটা দিনদারি হয় না। তা আমি চিন্তা করছি যে তুমি কি দিনদারি? তুমি কি আজকে ফজরের সালাত আদায় করেছো? তাহলে তোমার সন্তানকে তুমি কিভাবে পারবে বলো? শুনুন, চিন্তা করেন আপনি যে কতটা লস করেছেন। আজ থেকে 15-20 বছর যাক, আপনার সন্তান আপনার লাথি মেরে বাড়ি থেকে বাইরে দেবে। 100% থাকেন, 100% থাকেন, লাথি মেরে বাহির করে দেবে, আপনার গলাতে ছুরি বাঁধাবে। আপনি তো প্রকৃত দিন শিক্ষা দিতে পারেননি। আমি বলেছি আপনি জেনারেল লাইনে পড়ান, মাদ্রাসাতে পড়াই, যেখানে পড়ান অন্তত ছেলেকে ধার্মিকতা শিক্ষা দেন এতটুকু হলেও, তাহলে আপনার অবস্থা বেগতিক হবেই হবে। আজ ভাবছেন হবে না, সন্তানটা আজ 10-12 বছর, তো 30 যাক, 35 যাক, 25 যাক, 21 যাক, সেই দিন ছেলের আসল রূপ দেখতে পাবেন। এই যে আপনার ছেলেটাকে সালাতের জন্য বারবার বলি, কোনোদিন আপনি তাগিদ দেন না বাবা। আপনি কবরে গেলে 1
পারছেন আপনি জেনে দোয়া করবেন না, আপনি নিজেও হিসাব করবেন এই ছেলে মানুষ করে আমার জন্য ভুল হয়েছে, একে রেখে কোনো লাভ নেই। যখন ছেলে 14-15 পার হয়ে যাবে আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না। কেন? আপনি মনেই করেন না যে এটা একটা ফরজ কাজ, আপনি মনেই করেন না এটা এত বড় গুরুত্বপূর্ণ কাজ।